ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির শীর্ষ দুই নেতার জন্য সরকারিভাবে বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। এজন্য চলতি বছরের জুন মাসে প্রথম একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় অক্টোবরের প্রথম দিকে অনুমোদন দেওয়া হয় আরও একটি বুলেট প্রুফ বাস কেনার। এ বিষয়ে মেজর জেনারেল অব ফজলে এলাহি আকবর বলেছেন, নির্বাচনের সময় নেত্রী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশজুড়ে প্রচারে যাবেন। সে সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেট প্রুফ গাড়ি কেনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। ১৯ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। গাড়িগুলো জাপান থেকে আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে বিএনপি সূত্রে। প্রতিটি গাড়ির সম্ভাব্য মূল্য প্রায় ২ লাখ মার্কিন ডলার। তবে সরকারের নির্ধারিত ৮০% শুল্ক সহ বাংলাদেশি টাকায় আনুমানিক খরচ দাঁড়াতে পারে প্রায় ২২ কোটি টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক দলের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি সাধারণত খুব কমই দেওয়া হয়। অতীতে কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বিদেশি কূটনীতিকদের জন্যই এই সুবিধা বরাদ্দ ছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে বিএনপির নিরাপত্তা বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া প্রতিবেদনে পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান সন্ত্রাসী হামলার ঝুঁকিতে থাকতে পারেন। অতীতেও এমন ঘটনা ঘটেছে, যেমন ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা। বারভিডা সভাপতি আব্দুল হক বলেন, বেসরকারিভাবে কেউ বুলেট প্রুফ গাড়ি আনতে পারেন না। এটি সম্পূর্ণ সরকারি অনুমতির ভিত্তিতে হয় এবং যথেষ্ট ব্যয়বহুল। এদিকে বুলেট প্রুফ গাড়ির পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি শটগান ও ২টি পিস্তলের লাইসেন্সের আবেদনও করেছে বিএনপি, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে। সব মিলিয়ে এমন এক সময় নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে যখন বিএনপির পক্ষ থেকে তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি শিগগিরই দেশে ফিরব। বিএনপির নিরাপত্তা উদ্যোগ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। দেখা দিয়েছে নির্বাচনী মাঠে এক ধরনের উত্তেজনা ও অনিশ্চয়তার স্পষ্ট ছাপ, যার প্রভাব পড়তে পারে পরবর্তী রাজনৈতিক সমীকরণেও। শিহাব ইসলাম, এটিএন নিউজ।